এ কি, আমার তো মেয়ে হয়েছে। ওগো, তুমি চোখ মেলে দেখো, একেবারে চাঁদের মতো মুখ। আমার মেয়েটার গায়ের রং ধবধবে সাদা। আজ থেকে তোর নাম দিলাম শ্যামা। কিন্তু আমার স্ত্রী এখনো চোখ মেলে তাকাচ্ছে না কেন? কেন গো, শুনছো? ওঠো, আমাদের যে বাড়ি ফিরতে হবে। এ কি, আমার স্ত্রীর হাত এত ঠান্ডা কেন? হে প্রভু, আমার স্ত্রী তো নিঃশ্বাসও নিচ্ছে না। তার মানে কি ও মারা গেছে? তুমি তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে প্রভু? এই ছোট্ট বাচ্চাটাকে এখন আমি কি করে মানুষ করব? আমার লক্ষ্মী সোনা, এখন থেকে তোর সব দায়িত্ব আমার। তোর বাবা তোকে খুব ভালোবাসবে। মায়ের অভাব কোনোদিন বুঝতে পারবি না তুই। আজ আমার একদম বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। আজকে সকালটা সত্যি অনেক সুন্দর। ইচ্ছে করছে নদীর পাড়ে অনেকটা সময় কাটিয়ে দেই, কিন্তু না না, আমাকে বাড়ি ফিরতে হবে। তা না হলে মা আমাকে খুব মারবে। এ কি, এই পাখিটা এমন আহত হয়ে পড়ে আছে কেন? আহারে, এই পাখিটার শরীর থেকে অনেক রক্ত ঝরছে। না না, এই পাখিটাকে এভাবে ফেলে রাখলে হবে না। ওকে সেবা করে আমি সুস্থ করে তুলবো। তরুলতা, এই কাকে দেখছি আমি? এ তো আমাদের তরুলতা। এই তরুলতা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বন্ধু। এক কাজ করি, এই পাখিটার গায়ে কিছু একটা দিয়ে বেঁধে দেই, তাহলে হয়তো রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। তরুলতা বন্ধু, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এ কি, আমার বন্ধু কেন আমার কথা শুনতে পাচ্ছে না? বাহ, চমৎকার, খুব সুন্দরভাবে বেঁধে ফেলেছি। এই তো, রক্ত পড়াটাও বন্ধ হয়ে গেছে। এবারে পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। এখানে অপেক্ষা করলে হবে না, আমাকে বাড়ি ফিরতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে। আজ থেকে বহু বছর আগে দেখেছিলাম তরুলতাকে কি নির্মম ভাবেই না রাজকুমার হত্যা করেছিল। কিন্তু এখন তরুলতা কোথা থেকে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো, তরুলতা